नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। चले आसलाम आजके आबार एक रेसिपि निये। आजके आमार रेसिपि होच्छे निरामिष ढेঁড়স बा भेंडी सर्षे बा झाल रेसिपि। तो जेटा इच्छा ताहले चलुन बंधुरा बेशी देरी ना करे आमरा रेसिपिटा शुरू करे निই। निरामिष ढेঁড়স रेसिपि बानाনোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো ঢেঁড়স। তো ঢেঁড়সটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, সামনে আর পেছনে ভালো করে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো ছোট বলে আমি গোটা গোটা রেখেছি, আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। তো ভেন্ডিগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি, একটু ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। তো বেসন দিয়ে ভেন্ডিটাকে ম্যারিনেট করে ভাজলে রান্নাটি খেতে অনেক টেস্টি হয়, তার জন্য আমরা একটু বেসন মাখিয়ে নিলাম। তো ভেন্ডিটাকে বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢেঁড়সগুলোকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, একটু পাশে রেখে দিচ্ছি। ওইদিকে আমরা একটা মশলা করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষে, আর নিয়ে নেব 2 চামচ পোস্ত। তো সর্ষে আর পোস্তটাকে একটুখানি ঘুরিয়ে নেব মিক্সার মেশিনে, তারপরে এর মধ্যে জল দিয়ে আবারও পেস্ট করে নেব। তো দেখুন অন্যরকম একটু ঘুরিয়ে নিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ যাতে সর্ষেটা না তেতো লাগে ওর জন্য, আর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আবার একটু পেস্ট করে নেব। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ঢেঁড়সগুলোকে ভাজার জন্য। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমরা ঢেঁড়সগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো প্রথমে ঢেঁড়সগুলোকে নাড়িয়ে দেবো না, একটুখানি সেট হয়ে যাওয়ার পর তারপর ঢেঁড়সগুলোকে আস্তে করে উল্টে দেবো। তো দেখুন প্রথমে 1 মিনিট মতো ঢেঁড়সটাকে ভেজে নিয়ে তারপরে উল্টে দিলাম। তো আলতো হাতে ঢেঁড়সটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো ঢেঁড়সটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2-2.5 মিনিটের মধ্যেই ঢেঁড়সটি ভাজা হয়ে যাবে। তো খুবই নরম সবজি, তো খুব বেশি করে ঢেঁড়সটাকে ভাজবেন না, তাহলে কিন্তু ঢেঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এরকম সবুজ থাকা অবস্থায় আমরা ঢেঁড়সটাকে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন সামান্য একটু, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তো তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে, যার জন্য দিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। তো মশলাটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমরা মিডিয়াম করে রেখেছি। একটু নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা দেখে দেবেন, কারণ ঢেঁড়সটা ভাজার সময় লবণ দিয়েছি, আবার সর্ষে বাটার সময় সামান্য একটু লবণ দিয়েছি, আবার এখানে কষানোর সময় একটু লবণ দিয়ে নিলাম। তো দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার যে মিক্সারের বাটিতে যে মশলা করেছিলাম সেই বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। তো জলের পরিমাণটা একটু দেখেই দেবেন, কারণ রান্নাটি একটু মাখো মাখো হবে, তো সেইভাবে জলের পরিমাণটা দেবেন, খুব বেশি কিন্তু জল দেবেন না। তো আমি সামান্য একটু জল দিয়ে নিলাম, এই যে এটুকু জল দিয়ে নিচ্ছি, এর থেকে বেশি আর দেবো না। জল দেওয়ার পর ঝোলটা একটু ফুটে গেলে তারপরে যে আমরা ঢেঁড়সগুলোকে ভেজে রেখেছিলাম সেই ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ঝোলটি ফুটে গেছে। এইবার যে ঢেঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেই ঢেঁড়সগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢেঁড়সটি দিয়ে খুব বেশি আর রান্না করার প্রয়োজন হবে না, 5 মিনিট মতো আমরা রান্না করব, তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো দেখুন ঢেঁড়সটি ফুটে উঠেছে, 5 মিনিট মতো রান্না করে নিয়েছি, সুন্দরভাবে গ্রেভি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমরা রান্নাটা করে নিয়েছি। তো একটু দেখে নিলাম খুন্তি দিয়ে ভেন্ডিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তাহলেই রেডি নিরামিষ ঢেঁড়স বা ভেন্ডি সর্ষে রেসিপি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নিরামিষ ঢেঁড়স বা ভেন্ডি সর্ষে রেসিপি। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে আমি ভেন্ডি সর্ষের রেসিপিটি বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে খাবেন, খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। তাহলে বন্ধুরা আজকে আমার নিরামিষ ঢেঁড়স রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।